সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানিয়েছেন। মঙ্গলবার বিবিসি তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করেছে। তারেক রহমান বিবিসিকে জানিয়েছেন, স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে বিএনপির কিছুই করার নেই। শফিকুল হকের রিপোর্ট। সরকার এখন বাংলাদেশের সরকার সোমবার বিবিসি বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার প্রচার করেছিল। পরদিন মঙ্গলবার তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে গণমাধ্যমটি। ভাই, আমরা তো সামনে যেতে চাই, আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে। সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তারেক রহমান। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। সবার আগে বাংলাদেশ, এটাই বিএনপির নীতি বলে জানান বিএনপির এই শীর্ষ নেতা। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান আবারও স্পষ্ট করেন তারেক রহমান। জানান, বাস্তবসম্মত যতটুকু ভারসাম্য হওয়া উচিত সেটি মেনে নেবে তার দল। বিএনপি নোট অফ ডিসেন্ট দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি করতে হবে সবার সাথে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সাথে একমত না হয় তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না। এখন যতটুকু হয়েছে, যেগুলা শুধুমাত্র আইন দিয়ে করলে যেগুলা হয়ে যায় সেগুলা হয়ে যাক। যেগুলার সাংবিধানিক এন্ডোর্সমেন্ট লাগবে সেগুলো আমরা মনে করি যে নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে। অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, অর্পিত দায়িত্ব পালন করার মধ্য দিয়েই বিএনপির সাথে তাদের সম্পর্কের উষ্ণতা বা শীতলতা নির্ভর করবে। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক, সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। আমি মনে করি ওনারা যা বলেছেন, ওনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন ওনাদের বক্তব্যে, ওনাদের কাজে, এ ব্যাপারে যত বেশি দৃঢ় থাকবেন ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ আর সার্বভৌমত্ব। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানান তারেক রহমান। রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে জনগণ, দেশ, দেশের সার্বভৌমত্ব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা, জবাবদিহিতা তৈরি করা। শুধু এতটুকু বলতে পারি যে yes, we are committed. We will try our best to do that. সাক্ষাৎকারে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ক্ষমতায় গেলে কালো আইন সংশোধনের কথাও জানান বিএনপির এই শীর্ষ নেতা। অপপ্রচারকে সংবাদ হিসেবে যেন প্রচারিত না হয়, এই বিষয়টিকে একটু সকলকে সচেতন বা খেয়াল রাখতে হবে। শফিকুল হক, ৭১।